তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছি কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে ফের দুই বাংলাতেই দেখতেই পাচ্ছি আমরা। তো বিশেষ করে দেখতে পাচ্ছি যে সতর্কতা আছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, যেমন দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, চন্দননগর, বনগাঁ, হাবড়া, আরও দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, খাটুয়া, রাজশাহী, মাহিরপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এবং দেখতে পাচ্ছি আমরা গোটা মুর্শিদাবাদ, নৈহাটি, শৈলদ্রি, আর দেখতে পাচ্ছি আমরা চিত্তরঞ্জন, আসানসোল এবং পুরুলিয়ার সাইড, আরও দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ানা, মালদা, বালুরঘাট এবং বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর, বগরা, শিগরা, সিরাজগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, ময়মোহন সিং, মাদন, আর দেখতে পাচ্ছি আমরা আগরতলা, মৌলভীবাজার, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরায়, খুলনা এবং দেখতে পাচ্ছি আমরা মাধুরীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে মঙ্গলবার 26শে মার্চ দেখতেই পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি যে সতর্কতা তা হচ্ছে আগামীকালের পর থেকে দেখতে পাচ্ছি আগামীকাল থেকেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং বাংলাদেশের উত্তর বিভাগ সাইড নিয়ে কিন্তু একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে। তার জেরে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং শিলা বৃষ্টিরও সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ, যেমন উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এবং গোটা মেঘালয় সর্বত্র শিলা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে এবং বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আছে, ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে আগামীকাল থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগ সাইড নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং এই সর্বত্র নিয়ে, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সঙ্গে কিন্তু শিলা বৃষ্টিরও সম্ভাবনা আছে আগামীকাল থেকেই দেখতে পাচ্ছি আমরা। তো আগামীকাল থেকেই কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগ সাইড নিয়ে এবং দক্ষিণবঙ্গ বিভাগে মঙ্গলবার থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার থেকেই দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ মঙ্গলবার 26শে মার্চ দেখতেই পাচ্ছি আমরা। তো বুধবার যদি চলে যাই, বুধবার কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো বুধবারেও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর একটা সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের সর্বত্র দক্ষিণবঙ্গের বিভাগে আমরা কিন্তু লক্ষ্য করতেছি এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং বৃহস্পতিবার যদি চলে যায়, বৃহস্পতিবার কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো বৃহস্পতিবারেও দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বৃহস্পতিবার। তো লাস্ট আপডেট যদি চলে যাই, রবিবার অর্থাৎ 31শে মার্চ দেখতেই পাচ্ছি লাস্ট আপডেট। তো দেখতে পাচ্ছি কিন্তু ফের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগের সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ফের দেখতে পাচ্ছি আমরা। তো আগামীকাল কুয়াশার সম্ভাবনা আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো কুয়াশা মোড়ে যদি চলে যাই, দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো আমরা কুয়াশা মোড়ে চলে এসেছি, আগামীকাল কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এক নজরে। তো দেখে নেওয়ার চেষ্টা করতেছি, আমরা কুয়াশা মোড়ে যাচ্ছি। তো কুয়াশা মোড়ে চলে এসেছি আমরা। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল কুয়াশার কিন্তু সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ, যেমন দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি এই সর্বত্র, কোলাঘাট এবং দীঘা, জলেশ্বর, বলেশ্বর, খড়গপুর, কোলাঘাট এই সর্বত্র নিয়ে কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইমে দেখতেই পাচ্ছি আমরা। এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দক্ষিণ বিভাগ, যেমন খুলনা, বরিশাল, মাধুরীপুর, মাথাবেড়িয়া, লোহাগাড়া, যশোর, ফরিদগঞ্জ, মতিরহাট এই সর্বত্র নিয়ে কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইমে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং ধুলিয়ানা, পশ্চিমবঙ্গ ধুলিয়ানা সাইড এবং দেখতে পাচ্ছি আমরা মালদার কিছুটা অংশ এবং আজওয়াল, মিজোরাম, শিলাচর বিভাগের সাইড নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে কিছুটা অংশ নিয়ে দেখতে পাচ্ছি আগামীকাল। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।